আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই নৌকা কাতার তরী নৌকাটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে। এই নৌকাটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে আগামী 23 তারিখ মানিকগঞ্জ বেউতা সে বিশাল একটি নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। সেই নৌকা বাইচে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সেই নৌকা বাইচে যাওয়ার জন্য খুব দ্রুত এখানে কাজ করা হচ্ছে। অলরেডি দেখেন এখানে কিন্তু পানি উঠছে, তারপরেও আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি। এখানে কাজ চালিয়ে যেতেই হবে, কারণ যদি আমরা আগামী 23 তারিখ নৌকা বাইচে উপস্থিত থাকতে চাই তাহলে কিন্তু এটা অবশ্যই দ্রুত কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভাই রশিদ ভাই, বড় ভাই, উনি খুব সুন্দর দক্ষ একটু মিস্ত্রি, রং মিস্ত্রি। তো আসলে উনির সাথে আরেকটি লোক আছে মদন, তো দুজনে মিলে কাজ করতেছে। তো আসলে সব কিছু মিলেই খুবই একটা আনন্দ ভিতরে ফিল হচ্ছে যে আগামী 23 তারিখে বছরের প্রথম নৌকা বাইচ উপস্থিত হতে পারবো এবং দিতে পারবো। সার্বিক বিষয়ে যদি সব কিছু পরিবেশ, আবহাওয়া সব কিছু ঠিক থাকে এবং কি আপনাদের ভালোবাসা দোয়া পেলে অবশ্যই আমরা সেই বেউতা যে মানিকগঞ্জ বিশাল যে নৌকা বাইচের আয়োজন করেছেন সেটা উপস্থিত হতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কাতার তরী মোহাম্মদ আনোয়ার হোসেন আন্তু, দুপুরিয়া, নাগরপুর, টাঙ্গাইল। তো যাই হোক, এই নৌকাটি কিন্তু বেশ জনপ্রিয় এই ধরনের নৌকা, গজারের নৌকা। আমাদের এই টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় এই ধরনের নৌকা একটু বেশি দেখা যায়। তো তারই একটি দৃশ্যপট কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাতার তরী নৌকাটি, গজারের নৌকা। তো এই নৌকাটির লম্বা হচ্ছে 72 হাত। 72 হাতে আমরা মোটামুটি সব জায়গায় এই সাইজের নৌকাগুলা আমরা বাইসে অ্যাটেন্ড করতে পারি। ছোট হলেও ঝামেলা, বড় হলেও ঝামেলা, মানে বাইস ধরতে চায় না বা সব কিছু ঝামেলা হয় ছোটো বড় হলে। যাই হোক, 72, 70, 72 হলে পারফেক্ট। তো এই যে দেখতে পাচ্ছেন রং দিয়ে দিচ্ছে মদন, সব কিছু মিলেই কিন্তু এখন মনে হয় খাবে। তো যাই হোক, দুপুরবেলা হয়ে গেছে। আপনার দোয়া রাখবেন এই কাতার তরী নৌকাটি যেন খুব সুন্দর এবং পরিপাটিভাবে এই নৌকাটি রং এবং কি যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলোকে সুন্দরভাবে দিতে পারি এবং কি নৌকাটি পানি থেকে নামাতে পারি। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তারপরও এই যে জমির উপরে, জমিটা তখন কিন্তু পানি ছিল না, এখন কিন্তু পানিতে একেবারেই ভরে গেছে ক্ষেত্রে। তো ইনশাল্লাহ রং টং হয়ে যাবে, হয়ে গেলেই নামিয়ে ফেলবো, নামাইতে কষ্ট হবে না। আর নামাতে অনেকজন লোক লাগে। ভালো লাগলো পুরো নৌকাটা দেখাতে পেরে আপনাদের।